এদিকে আসো, দেখো রাইসা রাগ করে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে। রাইসাকে ফিরাও প্লিজ। রাইসা এমন পাগলামি করো না, সরি, আর এমন ভুল হবে না। আমার রাস্তায় বাধা না দিলেই খুশি হব। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। রাইসা প্লিজ এমন পাগলামি করো না, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। তোমাকে সব খুলে বলছি, সরি, আর কখনোই তোমার গায়ে হাত তুলবো না। এই যে কান ধরছি। রাইসাকে দরজার সামনে এসে বাধা দিলে অনেক আটকানোর চেষ্টা করলেও চুপচাপ থেকে যায়, কোনো কথা বলছে না। বড্ড রাগী আর জেদি মেয়ে, রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি। যে মুহূর্তের মাঝেই এই পৃথিবী সব থেকে কাছের মানুষটিকে আঘাত করে ফেলবো বুঝতেই পারিনি। রাইসা প্লিজ আর কখনোই এমন হবে না, তোমার সাথে আর কখনোই এমন করবো না, এবারের মতো ক্ষমা করে দাও। স্টপ। আর একটাও কথা শুনতে চাই না। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। তোর সাথে এক ছাদের নিচে থাকার কোনো ইচ্ছে আমার নেই। ডিভোর্সের কাগজটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেব। আর বাধা দিবি না। রাইসার কথা শুনে মুহূর্তের মাঝেই যেন পৃথিবীটা থমকে গেল। রাইসার মুখে এমন কিছু শুনবো ভাবতেই পারিনি। নিজের কানকে অবিশ্বাস করতে হচ্ছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ কোন রাইসাকে দেখছি? চোখের সামনে দিয়ে বৃষ্টিতে ভিজে বের হয়ে গেল, চোখের অশ্রুগুলো নিয়ে ওর দিকে তাকিয়ে ছাড়া আর যেন কিছুই করতে পারছি না। অনেক চেষ্টা করেও পা দুটি জায়গা থেকে বিন্দু পরিমাণ সরাতে পারিনি। এক মুহূর্তের মাঝে সবকিছুই যেন বদলে গেল। রাইসা চলে যাওয়ার কতটুকু সময় দাঁড়িয়েছিলাম জানা নেই। হঠাৎ বাইরে প্রচণ্ড বাতাসে এসে দরজায় সাপটে আঘাত আনে। সেই আঘাতে যেন যেন দরজায় ক্ষতবিক্ষত হয়নি, এই হৃদয়ের মাঝে ক্ষতবিক্ষত হয়েছে। রুমে এসে কিছুক্ষণ আগে রাইসার সাথে ড্রয়িং রুমে স্মৃতিগুলো ভেসে ওঠে। চোখের সামনে প্রতিটি স্থানে রাইসার হাতের ছোঁয়া লেগে আছে। রুমে এসে কিছুক্ষণ থাকলে রাইসার স্মৃতিগুলো যেন তাড়া করে। রাইসার সাথে খুনসুটি, ঝগড়া, ভালোবাসা আর রাইসার হাতের স্পর্শ, প্রতিটি জিনিসে রাইসা নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে। হঠাৎ করেই প্রকৃতি নীরব হয়ে যায়। দমকা বাতাস থেমে যায়। আকাশে কালো ঘন মেঘের ছায়া না থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। সেই সাথে হালকা বাতাস যেন মনে করিয়ে দিচ্ছে অতীতের কিছু স্মৃতি গুলো চোখের সামনে ভাসছে। রাইসা আমাকে বিশ্বাস না করে চলে গেল, একবার বোঝানোর সুযোগ দিল না। রাইসার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো ভাবছি। তখনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। বারান্দায় বসে আছি, বৃষ্টির সাথে দমকা হওয়ার গড়ি গড়ি বৃষ্টি গায়ে এসে পড়ছে। এভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। পরের দিন সকালে ঘুম ভাঙলে বারান্দায় নিজেকে আবিষ্কার করলাম। বাহিরে হালকা বাতাস বইছে। কালকে রাতের বৃষ্টিতে শার্ট ভিজে গেছে, এখন হালকা শীত করছে, তাই ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিলাম। তারপর নিচে নামতে নামতে, রাইসা নাস্তা দাও। তখন মনে পড়লো কালকে রাগ করে রাইসা তার বাপের বাড়ি চলে গেছে। কি আর করার, রুমে আসলাম। রুমে এসে রাইসাকে ফোন দিলাম। টিং টিং টিং। রাইসা কেমন আছো? ভালো। আপনি কে? আমি কে মানে? নাম্বার দেখো। তুই ফোন দিছিস কেন? তোর প্রেমিকাকে ফোন দে। রাইসা বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তাছাড়া ঝগড়া করার মুড নেই। তোর মুড থাকলে কি আর না থাকলেই কি, তুই ফোন দিয়েছিস কেন তাই বল। আজ বিকেলে তোমার বাপের বাড়ি থেকে চলে আসবা। বললেই হলো। আমি আর কোনোদিনও তোর বাসায় যাব না। ফোন রাখ। রাইসা রাইসা যা, ফোন কেটে দিল। আবার ফোন দিলাম, ফোন বন্ধ। কি আর করার। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বেজে গেছে। যা শালা, অফিসের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, বাড়ি থেকে বের হব। তখনই আম্মু বলল, আকাশ, তাড়াহুড়ো করে কোথায় যাস? নাস্তা করে যা। সময় নাই, দেরি হয়ে গেছে, এমনিতেই যাই এখন, বলে বের হয়ে আসলাম। দূর, এখন রিক্সাও পাচ্ছি না, তাই হেঁটে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে যেতে 20 মিনিট দেরি হয়ে গেছে। এখন বসের ঝাড়ি খেতে হবে, ভালো লাগে না। সব রাইসার দোষ, কালকে বাপের বাড়ি চলে গেল। মাথা কাল কেন যে চর মারতে গেলাম, এসব মনে মনে বলছি। তখন পিয়ন এসে বলল, বস নাকি তার রুমে যেতে বলছে। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। জি স্যার, কিছু বলবেন? তো আজ কেন দেরি হলো মিস্টার আকাশ সাহেব? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে স্যার। কেন, আপনার বউ আজকে ডেকে দেয়নি? কি বলবো, দুঃখের কথা স্যার। কেন কেন, কি হয়েছে? স্যার আর বলবেন না, কাল বউ রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা, এই নিন ফাইল, আজ কমপ্লিট করে জমা দিবেন। ওকে স্যার। ফাইল নিয়ে চলে আসলাম, ফাইল কমপ্লিট করে জমা দিলাম। তারপর অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে রাইসাকে ফোন দিলাম, কিন্তু বন্ধ। দূর, ফোন দিতে পারবো না। এভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন রাইসার ফোন বন্ধ ছিল। শাশুড়িকে ফোন করে কথা বলতে চেয়েছি, কিন্তু মহারানী কথা বলবে না। এদিকে আম্মু বলছে রাইসাকে নিয়ে আসতে, তাই ভাবছি আজ অফিস শেষে শ্বশুরবাড়ি যাব। অফিস শেষ করে রাইসা বাসার দিকে রওনা দিলাম। ওর বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। শাশুড়ি এসে দরজা খুলে দিল। জামাই বাবাজি যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আসো, ভিতরে আসো। তারপর ভিতরে গিয়ে শ্বশুরের সাথে কুশল বিনিময় করে রাইসার রুমের দিকে গেলাম। রুমের দরজা খোলাই ছিল। রুমে গিয়ে দেখি রাইসা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে গিয়ে রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার সাথেই রাইসা কেঁপে উঠল। তখনই রাইসা আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠাস করে গালে একটা বসিয়ে দিল। তুই
তুই এখানে?